আয়োজিত মিশন সভার সম্মানিত সভাপতি, মাননীয় মিশন প্রধান, মিশন সদস্যবৃন্দ ও হাতিঝিল থানার সর্বস্তরের জাকের পার্টি নেতৃবৃন্দ, আশিকান জাকের ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলে সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা, আপনারা যারা এখানে আছেন সবাইকে বিশ্ব জাকের মন্দির গেছেন? জান নাই কে কে? একটু দয়া করে আপনারা কে কে জান নাই? আট্রসি কে কে জান নাই? আপনি একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন। তা আমরা যে এখানে কি দাওয়াত নিয়ে আসছি আপনারা কি এটা ধারণা করতে পারছেন? যেমন আমার বাসার উত্তরা, আজকের এখানে মিশন, এই মিশনের এখানে আসতে গিয়ে আমি কমসে কম আমার 10 জায়গায় জিজ্ঞাসা করতে হয়েছে। 10টা জায়গায় আমার জিজ্ঞাসা করতে হয়েছে অফ দা রোড মহানগর প্রজেক্ট 1 নাম্বার বাড়ি যাবো কিভাবে। 10 জায়গায় জিজ্ঞাসা করে দেখাই দিছে। আচ্ছা, এই বাড়িটা চিনে, স্থানটা চিনে এইরকম একটা লোক যদি আমার সঙ্গে থাকতো তাহলে কি 10 জায়গায় জিজ্ঞাসা লাগতো? না, একটু আগে যাইতাম না? হ্যাঁ, তাই এই কারণে আমরা আত্ম শিখেছি, কারণ আত্মশীল পিরসাব আল্লাহ পাইছেন, আল্লাহকে চিনছেন, আল্লাহকে জানছেন, আল্লাহকে বুঝাইয়া দিতে পারবেন, চিনাইয়াও দিতে পারবেন। এই জন্য আর আমরা আর কাউকে জিজ্ঞাসা করবো না। যেমন আমি যে দোকানটা খাইছি এই দোকানে আপনারা খাইতে হইবে না, এই কারণে আমরা ফিরে দাঁড়িয়েছি। এখন একটা দেশে আছে বীরপুর লাগে না, এটা ওই 1450 বছর আগে থেকেও, 1450 বছর আগে থেকেও ছিল। আহলে বাইত লাগে না, এরা কিন্তু 72 জনকে হত্যা করছেন। কি ঠিক না? কথা হইলো যে আমরা তরিকা এই কারণে করছি, আর জাকের পার্টি কেন? সামান্য 5 মিনিটে দুটো আলোচনা করবো দাদা। যেহেতু অল্প পরিসরের লোক, আবার অনেক থানা আছে, বিশাল লোকজন, একটু আলোচনা করতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। কিন্তু আমরা যারা পীর ধরেন নাই তারাও কিন্তু এরকম আমার মতো 10 জায়গায় যাইয়া তারপর আল্লাহ চিনতে হবে। আমরা এই কারণে 10 জায়গায় যাতে সিগাত লাগে না, আমরা সরাসরি যাতে আল্লাহ যিনি চিনছে এই জন্য ওনার পীর ধরছি আল্লাহর হুকুম অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী। ঠিক না? এখন জাকের পার্টি কেন? এই পার্টির মাধ্যমে কেবলাজান হুজুর বলছে আল্লাহর হুকুমে ওনাদেরকে বলা হয়েছে দুইটা নামের সাথে আল্লাহর নাম সংযুক্ত করা হয়েছে, একটা হলো ইয়া রাসূল আল্লাহ আর একটা হলো ইয়া ওলি আল্লাহ। আর এই ওলি আল্লাহ হলো কথা আল্লাহর হুকুম, তারা আল্লাহর হুকুমের বাইরে কিছুই বলে না। আল্লাহর হুকুমে আমার কেবলাজান হুজুর 1989 সালে শোবে সাদেকের সময়